সত্যি আমরা যখন মুভি দেখতে যাচ্ছিলাম তখনই যে মুভি দেখতে যাওয়ার সময় এরকমটা ঘটে যাবে এটা মানে আমরা আশাও করিনি, এক্সপেক্ট করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুচি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সো এইমাত্র ঘুম থেকে উঠলাম, 9:30 বাজে। উঠেই বিছানার কাজটা আগে ছেড়ে নিই, তারপরে যাব বাকি কাজ করতে। সো অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য ভাবলাম যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকে 2-3 দিন, হয়তো 3 দিন না 2 দিন হয়তো ভিডিও দিতে পারবো, তারপর জানি না কি হবে। তারপর কারণ ভিডিও বানাতেই পারছি না, টাইম পাই না ভিডিও বানানোর। সব বন্ধুরা সমস্ত কিছু করে মানে বিছানা গুটিয়ে আর করে তারপর চলে এসেছি আমি ঝাড় দিতে। ঝাড়টা দেওয়া হয়ে যাবে, তারপর আরও মানে ঘুরতে টুরতে যাবো, সেই ভিডিওগুলো শেয়ার করবো। তো আমার সাথে মানে রাস্তায় যাওয়ার সময় ভিডিও বানাইনি, কিন্তু অনেক কিছুই হয়ে গেছে রাস্তায় যাওয়ার সময়, যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। মানে এমন একটা কিছু হয়েছে যেটা তোমাদের সবার সাথে আমি এই ব্লগটাতে শেয়ার করব, যে রাস্তার মধ্যে হঠাৎ করে কি হয়ে গেল, এমন কি হলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও বানাতে পারিনি, তাই তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো না, বাট এটুকু শেয়ার তো করতে পারি, বলতে তো পারবো। আম গাছটাতে কত মুকুল এসেছে। আমরা প্রত্যেক বছর এই আম গাছটার থেকে আম তুলে খাই, কিন্তু পাওয়া যায় না, কারণ সবাই পেরে পেরে নিয়ে চলে যায়। আর জানো তো আজকে হচ্ছে হোলির পরের দিন, মানে আজকে হচ্ছে 15 তারিখ। তো আজকেও যেন ওরা রং খেলছে এখনো, ওই দেখো আজকেও রং খেলছে ওরা। রং মেখে ভূত হয়ে গেছে আজকে। তো সকাল সকাল ঝাড়টা দিয়ে তারপর চলে এসেছি চা আর তার সাথে পাঁপড় ভাজা নিয়ে। তার সাথে ছিল আলুর পরোটা, বাট আলুর পরোটাটা আমি খাইনি। সো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে চলে এলাম তোমাদের সাথে আবার ভিডিও বানাতে। সো এখন বসিয়ে দিয়েছি আমি গোবিন্দভোগ চালের পায়েস বসিয়েছি। তার কারণ হচ্ছে, তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো? ইয়েস, আমি যাব এখন, আমি একটা না আরও যাবে। সো আমরা যাবো এক মুভি দেখতে, আজকে মুভি দেখতে যাবো, তার জন্য পায়েসটা বসিয়েছি। পায়েসটা হয়ে যাবে, খেয়ে দিয়ে তারপর বেরোবো একটু পর, তো তোমাদের সাথে শেয়ার করবো। সো বন্ধুরা এই মলটাতে আমি চলে এসেছি ফার্স্ট টাইম, আমি কোনো দিন আসিনি আগে, এই ফার্স্ট টাইম আমি এলাম। সো বন্ধুরা সত্যি কথা বলতে সত্যি মলটা খুবই সুন্দর ছিল, বাট আমরা বেশি কিছু ঘুরিনি। শুধু যেখানে মুভি দেখার মানে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরে গিয়ে আমরা ওখান থেকেই নিচের ভিউটাও দেখে নিই। নিচের ভিউটাও খুব সুন্দর ছিল। তো তোমাদের সাথে যেই কথাটা আমি শেয়ার করব বলছিলাম, যেটা রাস্তায় ঘটে গেছিলো, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা গেলাম এখান থেকে তো ঠিকই গেলাম, তারপর আমাদের সাথে হয়নি, বাট আমাদের সাথেও হতে পারতো সেটা। তো যাওয়ার সময় না হঠাৎ করে মানে একজন বয়স্ক লোক ছিল, তার পেছনে আর একটা বয়স্ক লোক বসেছিল। তো যাওয়ার সময় ঠিক মানে ও বাইকটা নিয়ে ওইদিকে যাচ্ছিলো সাইড দিয়ে, গাড়িটা আর একটা গাড়ি ছিল, গাড়িটা ওইদিকেই ব্যাক করছিল। ব্যাক করার সময় না ওনারা মানে এতটাই তাড়াহুড়ো করছিল যে গাড়িটার মানে আর একটু জাস্ট একটুখানিকের জন্য মানে বেঁচে গেল, নাহলে পুরোটা মানে সত্যি কি আর একটু হলেও একটা অঘটন ঘটে যেত। একটু খানিকের জন্য বাস বেঁচে গেল ওরা, যেটা আমাদের সাথেও হতে পারতো। এটাই শেয়ার করতেছিলাম। আর তোমরা যারা বাইক নিয়ে বেরো তারা সাবধানে বেরোবে, একটু এটাই বলার ছিল। আর আমি তো একদম হলের মধ্যে পৌঁছে গেছি, দেখো কথাটা বলতে বলতে সব কিছু শেয়ারই করলাম না। আর ফার্স্ট টাইম এই হলটার মধ্যে এসেছি, তো মানে হলের মধ্যে ঢুকেই সিটের মধ্যে বসেই তো আমি আমার ন্যাকামো স্টার্ট করে দিয়েছি, আর কি বলবো তোমাদেরকে। আর তারপর হলতে মুভি টুভি দেখে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আসার পর রাস্তাতে একটুখানি ভিডিও বানালাম। টাটা বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার